এক খাতা বের করে লেখেন। প্রতিবর্তী ক্রিয়া আমরা লিখছি তাই না? আবার লিখবো প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? আচ্ছা আরেকটু লিখে ফেলেন যে আমরা পাইনি তো আকস্মিক কি লিখবো স্যার? হ্যাঁ উদ্দীপনার আকস্মিকতা রিফ্লেক্স প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? ডেফিনিশনটা লেখেন। লেখেন যে উদ্দীপনার আকস্মিকতা, এটা কিন্তু পরীক্ষা আসে ক নম্বরে। আকস্মিকতা সরিয়া ক দন্তে ছয় কয় ঋষিকার ক আকস্মিক দন্তে আকস্মিক দন্তে ছয় নয় ঋষিকার ক কয়টা উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে প্রতিবর্তী ক্রিয়া বলে। উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে প্রতিবর্তী ক্রিয়া বলে। লেখেন সেন্সরি বাংলা কি লিখছিলাম জানো? তারপরে কি লিখছিলাম? সেন্সরি বাংলা কি? সংবেদী। লেখেন যে সংবেদী স্নায়ুর মাধ্যমে সংবেদী স্নায়ুর মাধ্যমে তাৎক্ষণিক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। তাৎক্ষণিক উদ্দীপনা সংবেদী লেখা কই প্রতিবর্তী ক্রিয়া না লিখলাম আগে কই বাড়ি করে নোটে বাড়ি করে আমার সামনে না তাহলে কি বলছিলাম? সংবেদী স্নায়ুর কই কোন পর্যন্ত লিখছি? সংবেদী স্নায়ুর মাধ্যমে তাৎক্ষণিক উদ্দীপনা প্রথমে সুষুম্না কাণ্ডে পৌঁছায়। পরবর্তীতে রিলে স্নায়ুর সাথে সিনাপস তৈরি করে। পরবর্তীতে রিলে, এই যে যারা লিখতেছে না, দে উইল বি দ্য ডিফল্টার। পরবর্তীতে রিলে স্নায়ুর সাথে রিলে স্নায়ুর সাথে সিনাপস তৈরি করে। কি লিখতো? এটা লিখতো, তাহলে আমি কোন সংজ্ঞাটা দিব? ওই যে প্রথম লাইনটাই সংজ্ঞা দিবেন, তারপরে বলবেন যে এটা বলতে কি বোঝায় বা প্রক্রিয়াটা কেমন, কিভাবে হয়। কি বলছি? তারপরে রিলে স্নায়ুর সাথে সিনাপস তৈরি করে এবং মোটর স্নায়ুর মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে মোটর স্নায়ুর মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে উদ্দীপনা পরিবহন করে। দাঁড়িয়ে লেখেন প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে বরং প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে বরং সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে বরং সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউতে আসবে যে প্রতিবর্তী ক্রিয়া কি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তাহলে অ্যান্সারটা কি হবে? সুষুম্না কাণ্ড। লেখেন যে স্যার একটু দাঁড়ান নাকি শুরু করি। স্যার দাঁড়াইয়া গেছে জানতে আমরা কেমন কেউ করবো মানে এই কিছু মানুষের কথা বলতে আমার মধ্যে এটা বুঝতেছি যত বছর মানুষ এগুলো আজীবন দেশে সোরা আরে না আমি কাছে কাছে যাবো না কেন লেখেন যেমন 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 হঠাৎ করে হাতের আঙ্গুলে সূচ প্রবেশ করলে, হঠাৎ করে হাতের আঙ্গুলে সূচ প্রবেশ করলে স্টেপলার দিয়ে দিয়েছিস সংবেদী উদ্দীপনা সুষুম্না কাণ্ডে পৌঁছায়। সুষুম্না আরে কাণ্ডে পৌঁছায়। ছাগল আমি আমরা আগে থেকেই জানি এরপর জানতে আনতে তোমারে কেন কোথায় এখন এরপর সংযোগকারী অবলিক দিয়ে লেখেন রিলে, সংযোগকারী অথবা রিলে, ব্র্যাকেট দিয়ে অবলিক দিয়ে লেখেন রিলে নিউরনের সাহায্যে আজ্ঞাবাহী মোটর নিউরন, আজ্ঞাবাহী সাথে নিউরনের সাথে আজ্ঞাবাহী মোটর নিউরনের সিনাপস তৈরি হয়। আজ্ঞাবাহী মানে কি? আজ্ঞাবাহী মানে সে একটা ইনফরমেশন নিয়ে আসতেছে, তাকে আদেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সে হাতের মধ্যে হাতে সরানোর জন্য উদ্দীপনা দিচ্ছে, তাহলে এটাকে বলা হয় আজ্ঞাবাহী। যে স্নায়ু ব্রেন থেকে আসে অথবা স্পাইনাল কর্ড থেকে আসে তাদেরকে আজ্ঞাবাহী স্নায়ু বলে। আজ্ঞাবাহী স্নায়ু কি বলছি আবার বলি তো? আজ্ঞাবাহী মোটর নিউরনের সিনাপস তৈরি করে। হ্যাঁ, আজ্ঞাবাহী মোটর নিউরনের সিনাপস তৈরি করে। দেখেন এই উদ্দীপনা পরবর্তীতে হাতের মাংসপেশির সংকোচন ঘটায়। এই উদ্দীপনা পরবর্তীতে হাতের মাংসপেশির সংযোগ ঘটায়। সংকোচন ঘটায়। এটা হলো একটা হাতের আঙ্গুলের ছবি আঁকছি। এখান থেকে একটা উদ্দীপনা। তাহলে এটা হলো এর কি বলে? আমি সেম কমেন্টটা করি অনুভূতিবাহী বা সংবেদী নিউরোনেক্সন। এটা হলো সংবেদী স্নায়ু। সংবেদী স্নায়ু। আর এই স্নায়ুর নাম কি? এই রিলে স্নায়ু বা সংযোগকারী স্নায়ু। বয়াটাকে দেখেন, গল্প করেন। আমরা একবার আসছি ওকে স্যার ডাকবো অবশ্যই। কি আর এটা হলো মোটর স্নায়ু। আব্বা স্যার মোটর বা আজ্ঞাবাহী নিউরন, মোটর বা আজ্ঞাবাহী। হ্যাঁ, 2 নম্বরের কোশ্চেনের জন্য আমরা এত বড় এটা লিখবো গোয়াতে আসবে তো 2 নাম্বার কত নম্বরে আসবে? মেইনলি ওই ডেফিনিশনটা দিয়ে দিবেন, ছবি আঁকতে হবে না, তখন শুধুমাত্র ওই উদাহরণ দিয়ে দিবেন। যেমন এরকম ডেফিনিশন ফার্স্টে দিয়ে দিবেন, তারপর বলবেন যে এটা আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা হয় যে আমাদের স্পাইনাল কর্ড দ্বারা। ওই দুটো লিখলো আপনার তৃপ্তি মিলেন আপনি এক দেন হ্যাঁ খারাপ কিপটা না আপনি আমাদের চিত্র আমরা যে সমস্ত কমেন্ট করেন আমি এটা বুঝলাম না নেক্সট তারপরে লিখছে নেই। না এটা এটা কি হলো আমি তো দেখা আগে থেকে তাড়াতাড়ি হয়ে যায় আমি নিজে লিখে দেন একটা ক্লাস এটা অবশ্যই একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিবেন। বহুত খারাপ মানুষ হ্যাঁ রিকোয়েস্ট করবি আমাকে তো জানি না ওয়েট ফুল আজকে বন্ধ দিবি দিবি কালকে ইফতিনি
না বন্ধ না, দিব স্যার না। তো পরে আমি next যেদিন থেকে বাইরে বন্ধ যাবো ওই দিন সবাই বন্ধ দিবে বন্ধ দিবে হ্যাঁ স্যার বন্ধের কোনো কোনো দরকার নেই 30 স্যার তারিখ শুধু থেকে। শুধু একটা স্যার ক্লাস ফেলাচ্ছেন স্যার প্লিজ স্যার একটা ক্লাস হবে হ্যাঁ 31 নিজের জন্য তারিখ। খালি নিজের স্যার জন্য মঙ্গলবার বৃহস্পতিবার একটা ক্লাস হবে হ্যাঁ, স্যার আমি স্যার যাবো। প্লিজ বাই বাই স্যার ওরা ইউটিউব থেকে রেকর্ড করে স্যার না বন্ধ দিয়েন না আমি যাবো না মঙ্গলবার থেকে বৃহস্পতিবার স্যার শোনেন এগুলো স্যার ইউটিউবে দিয়ে দিয়ে বৃহস্পতিবার থেকে বন্ধ দেন স্যার খুব স্যার ভালো ইউটিউবে একটা লাইভ solution ক্লাস দিয়েছেন। করেন স্যার লাইভ ক্লাস করেন হ্যাঁ স্যার লাইভ ইউটিউবে করলে পরে আমি করি হ্যাঁ তো স্যার ইউটিউবে দিয়ে দিন আপনার ভিউজ বাড়বে চ্যানেল রিচিং বাড়বে ভিউজ দিয়ে দেখেন স্যার কতগুলো ভিউজ হয়েছে আমি 3 মোবাইল দিয়ে রাখবো এই তো স্যার দেখছেন স্যার নিজের দেখবেন স্যার হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ বই আছে না মোস্ট ভিউ ভিডিও এই ছবিটা বই আছে তেজ বাজ আছে আছে কিন্তু বইটা আছে দেখছি মানে না। এগুলো নাই আর কি সাইড গুলো নাই এটা এই দো নাই গো তো আছে কি জানো আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল এই যে এই বের হওয়ার পরটা তো একই তাহলে এই যে আগাবাই স্নাইটা এইখান দিয়ে যায় না এখান দিয়ে যায় না কেন মানে এখানে কি ওখানে ইয়াটা তো ইয়ে করা আছে। কেন এদিক দিয়ে যায় না ওদিক দিয়ে যায় না কেন হ্যাঁ এটার সাথে বলতেছেন এই এটা তো নার্ভ বের হইছে এটা তো নার্ভ বের হইছে মনে করেন যে দুইটা তার আছে এবং তারের সাথে কাভারিং করা আছে এবং আমাদের আঙ্গুলের চারপাশ দিয়ে বিভিন্ন সংবেদী স্নায়ু চারপাশ দিয়ে ছড়ায় আছে তো টোকা মারলে কোন দিকে যাব উদ্দীপনা কোথায় গেল সেন্সরি স্নায়ুর মাধ্যমে যাবে আমাদের স্পাইনাল কর্ডে সব উদ্দীপনা আমাদের স্পাইনাল কর্ডে যায় স্পাইনাল কর্ড থেকে হয় সে যাবে ব্রেনে না হয় ব্রেনে কখন যাবে এই এখানে হঠাৎ করে আমি ইয়ে করলাম এই উদ্দীপনা তো এখানে গেল আবার ফিরে আসলো কিন্তু তারপরে যে ব্যথা লাগে এই ব্যথার উদ্দীপনা তাহলে কোথা কোন দিক দিয়ে যায় ব্যথার উদ্দীপনা ঠিক এই দিক দিয়ে গিয়ে আবার সে এখানে ওর সাথে সিনাপস না করে আপার মোটর নিউরন যেটা আছে মানে যেটা ব্রেন থেকে যে নিউরনটা আসছে ওই নিউরনের সাথে সিনাপস করে সে ব্রেনের মধ্যে তখন আমাদের ব্যথার উদ্দীপনা পৌঁছাবে স্পেসিফিক নিউরনে বুঝছেন নি কথা হঠাৎ করে যেটা আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে যেমন আমাদের অনেক ধরনের রিফ্লেক্স আছে রিফ্লেক্সের মধ্যে আমাদের প্ল্যান্টার রিফ্লেক্স আছে তারপরে হলো নি জার্ক আছে অ্যাঙ্গেল জার্ক আছে তারপরে হচ্ছে মানে কারো হাত এটা বাসায় গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখুন সেটা হলো আমাদের চোখের মধ্যে রিফ্লেক্স আছে চোখের মধ্যে ডাইরেক্ট রিফ্লেক্স আছে ইনডাইরেক্ট রিফ্লেক্স আছে মানে আমাদের যদি চোখটা খুলি চোখ খুলে আমি একজন মাঝখানে হাত রাখলাম হাত রেখে ডাইরেক্ট করা যায় ডাইরেক্ট আমি ইয়ে করবো একটা টর্চ লাইট হঠাৎ করে আমি তার চোখের সামনে ধরবো ধরলে পিপিল এরকম সংকোচন হয়ে যাবে সেটা বলছিলেন তাহলে তাহলে এটা কিন্তু আমি দিচ্ছি কি কোন ধরনের স্নায়ু দিচ্ছি আমি উদ্দীপনা দিচ্ছি কোন ধরনের লাইট একটা কোন ধরনের উদ্দীপনা এটা কি মোটর উদ্দীপনা না স্নায়বিক উদ্দীপনা স্নায়বিক উদ্দীপনা তো স্নায়বিক উদ্দীপনা দিচ্ছি এই উদ্দীপনা যাবে কোথায় স্পাইনাল কর্ডে যাবে এই ব্রেনের আগে স্পাইনাল কর্ড থেকে আবার আসবে কোথায় পিপিলের মাসেলে সংকোচন করবে মানে যেটা নাকি তাৎক্ষণিক ঘটে হ্যাঁ এটা তাৎক্ষণিক হচ্ছে আমার অটোমেটিক হচ্ছে আবার আমি যদি ইয়ে করি পাটাকে মানে বসবেন কোনো কিছুর মধ্যে সোফার মধ্যে অথবা কোনো চেয়ারের মধ্যে বসে পাটাকে একদম রিল্যাক্স করতে হবে পা একদম রিল্যাক্স থাকবে রিল্যাক্স করলে আমাদের যে এখানে প্যাটেলা থাকে না প্যাটেলা হাড়ের কথা বলছিলাম না প্যাটেলার নিচে যে টেন্ডন আছে এই টেন্ডনের মধ্যে আস্তে করে এরকম করে ধাক্কা মারবে হ্যাঁ এটা উপরে উঠে যাবে বুঝে নাই এই যে পা একদম রিল্যাক্স থাকবে রিল্যাক্স থাকলে এই যে এখানে যে অংশটা আছে প্যাটেলার নিচে যেটা আছে এই বরাবর কোনো কিছু দিয়ে এরকম করে আঘাত করলে পা সামনে দিকে যাবে আচ্ছা ওই যে ডাক্তার জন্য একটা এই করলে আস্তে করে দিলেও হবে হ্যাঁ আচ্ছা আমি বলি তাহলে আঙুলে যখন সুচ ফুটে হ্যাঁ প্রথমবার যে মানে হঠাৎ করে আমি চোখ বন্ধ করে আছি কোথাও হাত লাগার কারণে আগুনের মধ্যে গেল অথবা কোথাও সুচ বিঁধলো তখন সাথে সাথে যে হাতটা সরাই ফেলাম এটা হলো রিফ্লেক্স পরবর্তীতে আমার যে ব্যথার অনুভব হইলো এটা আবার ব্রেন করবে তাহলে দুইটাই হ্যাঁ দুইটাই হবে তৎক্ষণাৎ যেটা হচ্ছে দিস ইজ দা প্রতিবর্তী আমি যে সরিয়ে ফেললাম অথবা আমি পিছলা পড়ে গেলাম আমার নিজের অজান্তে হাত পিছনে চলে গেল তাহলে এটা হবে রিফ্লেক্স অ্যাকশন দেখেন প্রতিবর্তী ক্রিয়ায় যে সকল স্নায়ু অংশগ্রহণ করে তাদেরকে একত্রে রিফ্লেক্স আর্ক বলে স্টার চিহ্ন দিয়ে লেখেন প্রতিবর্তী ক্রিয়ায় যে সকল স্নায়ু অংশগ্রহণ করে তাদেরকে রিফ্লেক্স আর্ক
রিফ্লেক্স আর্ক বলে। আর্ক সরিয়া কয় রে এটা কি বাংলা নাই? বাংলায় বাংলা নাই। রিফ্লেক্স আর্ক মানে কি? এই যে একটা স্নায়ু, তারপর আরেকটা স্নায়ু, আরেকটা স্নায়ু, একটা অর্গান, এই সবগুলো মিলে কি হবে? রিফ্লেক্স আর্ক। আর্ক মানে কি? এই যেখানে সেন্সরি উদ্দীপনা গেল, একটা স্নায়ু, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এটা মিলে যে একটা টোটাল যে রাস্তা তৈরি করলো, এই টোটাল রাস্তাটাই হচ্ছে রিফ্লেক্স আর্ক। এখানে কোনটা? এর মধ্যে এই যে এখান থেকে সেন্সরি স্নায়ু মানে গেলো, পুরোটা রাস্তা। তারপর হলো সংবেদী বা রিলে স্নায়ু, মোটর দিয়ে তারপর হচ্ছে মোটর স্নায়ু, এই সব পুরাটাই হলো একটা রিফ্লেক্স আর্ক। বুঝছি। রিফ্লেক্স আর্ক মানে হচ্ছে টোটাল গেল আবার ফিরে আসলো আগে এই জায়গায়, তাহলে পুরো রাস্তাটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক। যে দিতে যাচ্ছে আবার উদ্দীপনা নিয়ে আসলো, এই টোটাল রাস্তাটা হলো আচ্ছা, রিফ্লেক্স আর্ক। মস্তিষ্কে যে যায় ওইটাও কি রিফ্লেক্স আর্ক? না না না, মস্তিষ্ক তো যাবে একটু পরে যাবে। এই মানে এটা কি এটা হবে আমাদের তৎক্ষণাৎ হবে, এটা মানে নিজের অজান্তেই হবে। আমি যদি ইচ্ছা নাও করি যে হাতটা সরে, প্রতিক্রিয়া কি শুধু এটাকে বোঝায় নাকি? হ্যাঁ। মস্তিষ্কে যেটা যায় ওইটাকে বোঝায় না? না না না, ওটাকে বোঝায় না। হাউ মাই গুড লাইফ is না। মস্তিষ্কে যেটা যাবে এটা অন্য স্নায়ুর মাধ্যমে যাবে। এই, এটা হঠাৎ এইটাই তো আমি কোশ্চেন আমি অলরেডি জিজ্ঞেস মস্তিষ্কে যেটা যাবে এটা অন্য স্নায়ুর সাথে সে এখানে আসবে। এই মস্তিষ্ক যেটা আসবে ওর জন্য আবার আপার মোটর নিউরন আছে, মানে সে আবার আপার উপরের দিকে যে ব্রেন থেকে যে উদ্দীপনা আসবে ওর সাথে সে সিনাপস করবে। কিন্তু যেটা আমাদের তৎক্ষণাৎ যেটা হবে সে ওই দিক দিয়ে না গিয়ে যাবে কোন দিক দিয়ে? এদিকে আসবে। যখন রিফ্লেকশন হবে, রিফ্লেক্স যখন হবে, প্রতিবর্তী ক্রিয়া যখন হবে, তখন এটা ফোর্সটা তৈরি হয়। হ্যাঁ তাহলে ওই দুইটাই আছে, আচ্ছা দুইটা রাস্তায় আছে। মস্তিষ্কে যে যায় ওটা কি ক্রিয়া বলে? এটা একটা ক্লাস। মস্তিষ্কে যেটা যায় ওটা কি থেকে হয়? মানে কি ক্রিয়া বলে? ওইটা নরমাল ক্রিয়া, এটা নরমাল হচ্ছে রুট আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রুট আছে। তাহলে ওই যে পথে যায় ওই পথটাকে কি বলে? মানে এটা ওটা জানা ট্র্যাক যায় বলে, যে- ট্র্যাক। হ্যাঁ আর হ্যাঁ, ওটা ট্র্যাক বলে, না এটা সব ট্র্যাক্ট, নিউরাল ট্র্যাক্ট বলে। এগুলো নার্ভাস সিস্টেম একদম জটিল একটা প্রসেস। এটা লেখেন যে স্নায়ু উদ্দীপনা পরিবহন, হেডলাইন দিয়ে লেখেন স্নায়ু উদ্দীপনা পরিবহন। কি স্নায়ু স্নায়ু উদ্দীপনা পরিবহন। হুম? লেখেন স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 100 মিটার গতিতে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। দেখেন স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 100 মিটার গতিতে, প্রতি সেকেন্ডে 100 মিটার গতিতে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। উদ্দীপনা পরিবাহিত হয়। না, এই যে বাচ্চা বাচ্চা বাহাতে পারিনি তো অস্কারকে বোঝাও অস্কারকে আজকে কোনো মুহূর্ত কিছু দেখেন পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন, পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন, পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভেতর দিয়ে, পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভেতর দিয়ে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। হ্যাঁ, উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। দেখেন পরিবেশ থেকে যে সংকেত, পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়, পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায়, স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায়, তাকে
স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় তাকে তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু ধারণা বলে। দেখেন মস্তিষ্ক ওই উদ্দীপনাকে প্রসেসিং করার বাংলা কি? প্রক্রিয়াজাত। হ্যাঁ, স্নায়ু উদ্দীপনা মস্তিষ্ক ওই উদ্দীপনাকে প্রসেসিং করে প্রক্রিয়া করে ওই উদ্দীপনা প্রক্রিয়াকরণ করে নির্দিষ্ট আজ্ঞাবাহী উদ্দীপনাতে রূপান্তর করে। প্রক্রিয়া করে নির্দিষ্ট আজ্ঞাবাহী উদ্দীপনাতে পরিণত করে। আজ্ঞাবাহী উদ্দীপনাতে পরিণত করে। উক্ত উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। লেখেন এই সকল উদ্দীপনা মূলত তড়িৎ রাসায়নিক উদ্দীপনা। এই সকল উদ্দীপনা মূলত তড়িৎ রাসায়নিক উদ্দীপনা। এই সকল উদ্দীপনা মূলত তড়িৎ রাসায়নিক উদ্দীপনা। মজা লাগে। লেখেন যে যা কোষে সোডিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন, ক্যালসিয়াম 2 প্লাস আয়ন। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়নের হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়নের বিনিময়ের মাধ্যমে উৎপন্ন হয়। কি মাধ্যমে? আয়নের বিনিময়, এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যমে উৎপন্ন হয়। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়নের বিনিময়ের মাধ্যমে উৎপন্ন হয়। দেখেন সাধারণত স্নায়ু কোষে ঋণাত্মক বিভব থাকে। স্নায়ু কোষের ভিতরে লেখেন স্নায়ু কোষের ভিতরে ঋণাত্মক বিভব থাকে। স্নায়ু কোষের ভিতরে ঋণাত্মক বিভব থাকে। বিভব বৈশিকার ভব ঋণাত্মক বিভব থাকে। এটার মান কত থাকে? -90 মিলি। এর লাগবে না, থাক। লিখা দেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ঋণাত্মক বিভব থাকে। সাধারণত কোষের মধ্যে কি থাকে? ঋণাত্মক বিভব থাকে। লেখেন যে কিন্তু পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা স্নায়ু কোষে পৌঁছালে
স্নায়ুর কোষে নাকি স্নায়ু কোষে পৌঁছালে স্নায়ুর কোষ সোডিয়াম আয়ন নিউরন কোষের ভেতরে প্রবেশ করে। সোডিয়াম আয়ন নিউরন কোষের ভেতরে প্রবেশ করে, বিনিময়ে পটাশিয়াম। সোডিয়াম আয়ন নিউরনের ভেতরে প্রবেশ করে, নিউরন কোষের ভেতরে প্রবেশ করে, বিনিময়ে পটাশিয়াম আয়ন নিউরন কোষ থেকে বের হয়ে যায়। সোডিয়াম আয়ন নিউরন কোষে, আচ্ছা নিউরন তো একটা কোষই না, এটার সাথে আবার কোষ লাগানো যায়? হ্যাঁ নিউরন তো একটা কোষই, ঠিক আছে। নিউরনের যে কোষ আছে আর এক্সেসরি পোরশন আছে না, নিউরন কোষের যে ভিতরে ড্রাইড আছে। প্রবেশ করে তারপরে কি? আচ্ছা নিউরন কোষের ভেতরে প্রবেশ করে এবং পটাশিয়াম বের হয়ে যায়। বিনিময়ে নিউরন কোষের ভেতরে মানে সোডিয়াম আয়ন নিউরন কোষের ভেতরে প্রবেশ করে এবং পটাশিয়াম প্লাস নেই নিউরন কোষ পটাশিয়াম প্লাস আয়ন, হ্যাঁ পটাশিয়াম প্লাস আয়ন নিউরন কোষ নিউরন কোষ থেকে বের হয়ে যায়। বিনিময় লিখতেছি। পটাশিয়াম প্লাস আয়ন নিউরন কোষ থেকে বের হয়ে যায় নিউরন কোষের ভিতরে প্রবেশ করে এবং নাকি বিনিময়? এবং বিনিময়ে মানে লেখেন একই এবং লেখেন এবং পটাশিয়াম আয়ন বিনিময় হোক, সমস্যা নেই, মানে একই জায়গাতে ঢুকে তো, ও এক জায়গাতে ঢুকতেছে, ও বের হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কথা হলো কথা বলে বের করে দিন। তার বিড়ি গন্ধ বিড়ি গন্ধ। কি? কোনো গন্ধ নেই, ভালো হইছে মনে হয়। এই কথা বললে বলছি বের করে দেব। আমার চোখে কত জায়গা আছে এগুলা। আমাদের ক্যাডেট কলেজে এক টিচার উনি আমরা যদি কোনো দোষ করতাম উনি বলতো সাথে সাথে বলতো যে তার যে ব্রিলিয়ান্ট এই স্যার শুনতেছি বলেন সাথে কোনো ফল্ট করলে বলতো যে পারিবারিক শিক্ষার অভাব আছে। কি? আমাদের একটা স্যার আছে উনি ওইটা বলেন কে? ও হ্যাঁ হ্যাঁ স্কুলে কে? ও আচ্ছা ওই পয়সা আচ্ছা খুবই খারাপ করে ট্রিট করে উনি খুব ভালোভাবে আমাদেরকে ট্রিট আচ্ছা এটা একটা নিউরন নিউরন কোষ থেকে কি হলো? একটাই কথা, স্মল হিউম্যানস। এটা একটা নিউরন কোষ। আমরা বলছিলাম আমাদের নিউরনের যে কোনো জায়গায় যদি কোনো উদ্দীপনা আসে, হতে পারে আমাদের লাইট আসলো, হতে পারে তাপ আসলো, হতে পারে কোনো ভাইব্রেশন আসলো, হতে পারে কোনো পেইনের সেন্সেশন আসলো, কোত্থেকে? তাহলে পরিবেশ থেকে আসবে। পরিবেশ থেকে যে কোনো একটা উদ্দীপনা, সাপোজ আমি এখানে টোকা দিলাম, তাহলে এই উদ্দীপনা ব্রেনে গেল। তাহলে এটা কিভাবে গেল? এই যে আমি যখন এখানে টোকা দিলাম তখন এখানে যে চ্যানেলগুলো আছে, এখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, পাইছো টোকা দাও। এখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে। এই চ্যানেলগুলো কি হয়? এই চ্যানেলগুলো যখনই আমি এখানে কোন একটা উদ্দীপনা দিলাম, এই উদ্দীপনা দিলে সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটা এই যেখানে যে গেট আছে এই গেটটা খুলে যায়। যাওয়া আসা করুন। খুলে গেলে কি হবে? নরমাল অবস্থায় আমরা বলতেছিলাম যে নরমাল অবস্থায় একটা নিউরনের মধ্যে নেগেটিভ চার্জ থাকে। মানে নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ থাকে না, বাট ভেতরের দিকে পজিটিভ চার্জ কম থাকে। দাঁড়া করে রাখবো কিন্তু বলে দিচ্ছি। নরমালি একটা কোষের মধ্যে নিউরন কোষের মধ্যে ভেতরের পোরশনটা নেগেটিভলি থাকে আর বাইরের পোরশনটা হলো পজিটিভলি থাকে। কেন থাকে? কারণ এটাকে বলা হয় রেস্ট্রিক্ট মেমব্রেন পটেনশিয়াল। এগুলো লাগবে না যদিও, মানে শুধু মনে রাখেন যে নরমালি আমাদের নিউরনের ভেতরের চার্জটা নেগেটিভ থাকে। দ্যাট মিন্স এখানে এই পোরশন এই অংশটা পুরোটা ম্যাক্সিমামটা হলো নেগেটিভ আর বাইরের পোরশনটা হচ্ছে নরমালি পজিটিভ। এটা নরমাল কথা। এবং ভেতরে যে নেগেটিভ থাকে এটা কত থাকে মান? আমরা নরমালি বলি যে -90 মিলিভোল্ট। এই মান নরমালি থাকে একটা নিউরনের ভেতরে। মানে কি যখন এই হ্যাঁ মিলিভোল্ট, মিলিভোল্ট নরমালি একটা ভোল্ট থাকে। এই দুইটার মধ্যে একটা ভোল্ট থাকে পার্থক্য, এটা কি চার্জের পার্থক্য কম অনেক কম থাকে। নরমালি এটা হলো নেগেটিভলি থাকে, নিউট্রাল থাকে না। কিন্তু মনে রেখে যে নিউরনের ভেতরে এবং বাইরের একটা বিভব পার্থক্য থাকে। যখন আমি উদ্দীপনা দিচ্ছি, উদ্দীপনা যখন দিলাম তখন সোডিয়াম কি হবে? বের হয়ে যাবে। সোডিয়াম কি বলছি? সোডিয়াম বের হয়ে যাবে। বের হবে না ভিতরে ঢুকবে? আচ্ছা সোডিয়াম ভিতরে ঢুকলো আর পটাশিয়াম বের যখন এই সোডিয়াম ভিতরে ঢুকলো
আর সোডিয়াম যখন ভিতরে ঢুকে মনে রেখে জি মাকো মা তো বাইরে থেকে গেছে খাদিজার নাম্বারটা আছে নি তোমার কাছে হ্যাঁ হ্যাঁ ওরা নাই না না ওরা নাই তো আমার খাদিজার নাম্বারটা দরকার পজিটিভ পজিটিভ আমার কাছে আছে